পুরো পাগলা একটা ম্যাচ ছিল। যারা খেলা দেখছেন খুব উপভোগ করছি, আশা করি সবাই আগে থেকে আন্দাজ করতে পারতেছিলাম খেলাটা এত সহজ হবে না। এমনি রাউন্ড অফ 32 নকআউট ম্যাচ, এখানে আসলে কাউকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই। আর কেপ বার্দে তো নাই, যেই দল উরুগুয়ে এবং স্পেনের মতো গ্রুপ থেকে এই দুই দলের সাথে কম্পিটিশন অপরাজিত থেকে তারা নকআউট ফর্মেটে আসছে, তারা আসলে অবশ্যই প্রশংসার দাবি রাখে। তারা আজকে খেলার মাধ্যমে তা অপমান করছে। আর তারা যেভাবে লো ব্লকগুলো দিছিল আর যেভাবে ডিফেন্স করছে, তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা খেলার খোঁজ খবর রাখি তারা আগে থেকে আন্দাজ করতে পারতেছিলাম খেলার ম্যাচটা আজকে আসলে অনেক কঠিন হবে। কারণ হলো এমনি তারা সবচেয়ে, তার উপর যে কন্ডিশন মাত্রাতিরিক্ত গরম, অনেক গরম ছিল। এই দিনের বেলা খেলা হওয়ায় আমরা বুঝতেই পারতেছিলাম সবাই তার স্বাভাবিক খেলাটা বা তার বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে না, যে কারণে কন্ডিশনে একটা ইফেক্ট ছিল। তো আমরা সবাই উপভোগ করছি, আশা করি যারা আমাদের রাইভাল আছে তারাও খুব উপভোগ করছে ম্যাচটা। আর শেষ 30 মিনিট, অতিরিক্ত 30 মিনিট যে এরকম পাগলাটা একটা খেলা হয়েছে ভাই, যে পাগলাটা খেলা হয়েছে একদম শ্বাসরুদ্ধকর অবস্থা, একদম টান উত্তেজনা, আমাদের একদম শ্বাস বের হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এই উত্তেজনা এবং নাপটা ধরে রাখছে সবচেয়ে বেশি কোতিরোমোর এবং লিসান্দ্রো মার্টিনেস। তারা আসলে, আমি লিসান্দ্রো মার্টিনের কথাটা আসলে আলাদা করে বলাই লাগে। তো সে মানে যে সুন্দর একটা শট দিছে, অনেক বড় স্ট্রাইকার আছে যারা আসলে এরকম শট দিয়ে পর্যন্ত গোল দিতে পারে নাই। আমরা শেষ পর্যন্ত ম্যাচ জিতছি, শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল যদিও, কিন্তু আমাদের এটাই প্রাপ্য। আমরা ইনশাল্লাহ ফাইনাল খেলবো, বামুস আর্জেন্টিনা। দেখা হবে ফাইনালে।